প্রজন্মের যারা আজকের এ তাকবীরের দৃশ্য দেখে রাখলো, ওরা বইতে পড়তে হবে না, ওরা বড় হবে, চিত্র ওদের মনে থাকবে। কোন কাদিয়ানি ওদেরকে দাওয়াত দিতে আসলে ঘাটটা ধইরা বলবে, বেয়াদব, দাদার সামনে বসে জেনেছি তোরা কাফের, কথা বললে পরে পাকিস্তান পাঠিয়ে দেব। এটার নাম ঈমান। এই ঈমানদারিটা তো কবরে নিতে হইব। কবরে না নিলে পরে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ লিখতো না। কি কথা কন না কেন? ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। সুতরাং যে সকল আকীদা আছে এগুলো সন্তানকে কি করতে হবে? জোরে বলেন। ধর্মের দাম বেশি না দলের দাম বেশি? নবীর দাম বেশি না নেতার দাম বেশি? জোরে চিল্লে আওয়াজ করে বলেন। আপনার সন্তান নবীর ইজ্জত বুঝে না নেতার ইজ্জত বুঝে, ব্যর্থতা সন্তানের নয়, প্রজন্মের মা বাবার ব্যর্থতা এটা। যদি সন্তানকে নবী চিনাতেন তাহলে নবীর ইজ্জত বুঝতো। যারা চেনে তারা বুঝে, যারা চিনে তারা বুঝে। তারা কলেজে পড়লেও নবীর ইজ্জতে হামলা হলে ওরা রাজপথে কলেজের ছেলেরা দাঁড়িয়ে গেছে, ওরা নবীর ইজ্জত বুঝে। মা বাবার আদর্শ সন্তান। ধন্যবাদ জানাই মিজমিজির যুব সমাজকে। এটা আমার আজকের ওদের দাওয়াতের পয়লা আগমন না, এর আগেও আশপাশে আমি ওদের দাওয়াতে এসেছি। আমি ধন্যবাদ জানাই যে ওদের হৃদয়ে এই নববর্ষের শুরুতে মানুষকে দিনের কথা শোনানোর জন্য বছরব্যাপী ঈমান আমলের শপথ নেওয়ানোর একটা আয়োজন ওরা করতে পেরেছে। ধন্যবাদ ওদেরকে। ওরা ঈমানের কিছু ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এই কাফেলাকে আল্লাহ কবুল করুন। আওয়াজ করে জোরে বলেন। এইটা ঈমান। ঈমান কোরআনের মূল্য সন্তানকে না বুঝাইলে বুঝবে না। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। বুঝবে? বুঝবে না। হাদিসের মূল্য সন্তানকে না বুঝাইলে বুঝবে না। নবীর মুআজিজা মিরাজ রজব মাস আইলে বুঝতো না, না বুঝাইলে বুঝবো না। মেরাজ কিভাবে হয় না বুঝাইলে বুঝবে না। ওয়ান শাক্কাল কামার, নবীজির অঙ্গুলির ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া না বুঝাইলে বুঝবে না। কল্প আর গল্প মনে করবে। এটা যে ঈমান এটা বুঝে আসবে না। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলে। শেষ নবী না বুঝাইলে বুঝবে না। আর কেউ নবী হবে না কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত আর কোন নবী নাই। আমার নবী নবী। নবী নাই নিধাই নবীর নায়েব ঘোষণা করা হয়েছে। নবী হবে না কিন্তু, এই নবী হবে না কিন্তু। আমি খুব সংক্ষেপে টাচ করে যাই। এমন কিছু জিনিস আছে যা আমরা পাইছি পৃথিবীর আগের কোন উম্মত পায় নাই। যেমন রমজান আমরা পাইছি, আগের কোন উম্মত হ্যাঁ আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন। যেমন আমরা ওযু পেয়েছি, সাথে তায়াম্মুম পেয়েছি। পৃথিবীর কোন উম্মত তায়াম্মুম পায় নাই। শীতের দিন ওযু করতে কষ্ট, তায়াম্মুম করে লো। জ্বর কান্না করে দিয়ে বউ আইলছে, এদিক দিয়ে আইছে জ্বর, বিবি আইলছে, তুই মরগা। গরম পানি নাই, তোমার জ্বর কাশি, তুমি শ্বাসকষ্টের রোগী। কে বলেছে তোমাকে ঠান্ডা পানি দিয়ে ওযু করতে? তো এমন কইরা বেড়ে যাও, রোদের কদমে পড়ে যাও। পৃথিবীর কোন উম্মতরে দেয় নেই, আমা করে দিচ্ছি। পৃথিবীর কোন উম্মতকে লাইলাতুল কদর দেয় নাই, আমাদেরকে দিচ্ছে। এই জোরে আওয়াজ করে বলেন। আমাদের হায়াত কম, কিন্তু আমাদের হায়াতটা গোল্ডেন, স্বর্ণ, এটা হীরা। অন্য উম্মতের
বেশি সওয়াব দান করছে। দুনিয়ার পচাগান্দা জায়গায় বেশি সময় থাকার দরকার নেই তো। আমাদেরকে দিছে কম হায়াত, কিন্তু দামি বানায় দিছে, রমজান বানায় দিছে। নফল করলে ফরজ, ফরজ করলে 70, এক রাত ইবাদত করলে খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। হায়াত দিছে কম, কিন্তু হীরা গোল্ডেন বানায় দিছে, স্বর্ণ হীরে খণ্ড বানায় আমাদের হায়াত দান করেছে। আগে লম্বা হায়াত দিছে, আমাদের ছোট ছোট দিছে। এই ছোট হায়াত হওয়ার কারণে অনেকের বাঁচতে মনে চায়, অনেকের মনে এটা চায় যে আর কয়টা দিন বাঁচি, ঠিক আছে, কিন্তু আর কয়টা দিন বাঁচার মতো কোন বড়ি ট্যাবলেট দুনিয়ার কোন ফার্মেসিতে নাই, কিন্তু আল্লাহর রাসূলের ফার্মেসিতে বাঁচার ট্যাবলেট আছে। আমার কাছে এক ওষুধ কোম্পানি এসে আমার দাওয়াত দিতে আসছে। হুজুর পাশেই মার্কেট নিয়ে আসছিলাম, শুনলাম আপনার মাদ্রাসায় না আইসি। হুজুর আমার এলাকায় আপনার দাওয়াত, আপনার কোম্পানি কি কি ওষুধ বানায়? জ্বর? হ্যাঁ, আমার ব্যাগে আছে, আপনার স্যাম্পল হাতিয়ে দিয়ে দিন। কি কি আছে? আমার তো অনেক রোগী করে, জ্বর আছে, ঠান্ডা আছে, কাশি আছে, ডায়াবেটিস আছে, প্রেশার আছে, যা আছে সব আছে। এগুলো হায়রে হায়াত বড়ি আছে, রসিকতা করতেছে। এত বড়ি দিলা ভাই, হায়াত বড়ি দিলা না। তোমার কোম্পানির একটা এমন বড়ি বানাইতে যার উপরে লেখা থাকবে হায়াত বড়ি, যেটা একটা খাইলে 1 সপ্তাহ হায়াত পারবো, ডবল খাইলে 15 দিন, 4 বেলা খাইলে 1 মাস হায়াত পারবো। যদি এমন বড়ি একটা বানাইতে পারো, মার্কেটিং কইরা বেচা লাগবো না, তোমারে সোমা দিয়া ইফটিজিং কইরা কইরা লয়ে যাবো। কারণ হায়াত বাড়ানোর সবার দরকার। প্রয়োজনে জমিন বেচা তোর বড়ি কিনা বাড়ি দিয়া সিন্ধুকে আটকায় রাখবো। ছেলেরে দিব না, কইব আমি খাই আমি বাঁচি, তুই কামাই করে খাইয়া লাগা। এরকম একটা বড়ি কি বানাইতে পারা যায় না? কয় হুজুর রসিকতা করেন। আমি বললাম দেখো, তোমাদের ফার্মেসিতে হায়াত বড়ি নাই, কিন্তু আমার নবীর সুন্নতের ফার্মেসিতে হায়াত বড়ি আছে। আল্লাহর রাসূল বলে রজব শাবান 2 মাস যদি এই দোয়া কেউ পড়ে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী বলছে এ দোয়া পড়লে হায়াত বাড়ে। আল্লাহু আকবার করে বলেন। নবীজি কোনো বিফল দোয়া উম্মতকে শিখানোর কথা না, আল্লাহর রাসূল নিজের থেকে উম্মতকে কিছু দেয় না। নবী তাই বলে যেটা আসমানের মালিক আল্লাহ বলে। রজব মাস আয়া পড়ছে, আপনাদেরকে গভীর রাতে হায়াত বড়ি গিফট করে গেলাম। দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ রজব শাবানে বরকত দেন, আমাদেরকে রমজানে পৌঁছায়া দেন। আল্লাহু আকবার, চিল্লায়ে করে বলেন। দোয়া করবেন, দোয়া কবুল হবে, এই ইয়াকিন নিয়া। এটার নামও ঈমান। জোরে বলেন, জোরে বলেন, আওয়াজ করে বলেন, এটার নামও কি? এই যত বিশ্বাস আছে, শুধু এর উপরে কথা বলতে গেলে পরে 2-4 সপ্তাহ লাগবে।